প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে ক্লাস 1-এর ইংরেজি বিষয়ে আমি পড়াবো। সবাই তোমরা মন দিয়ে শোনো। এখন যেহেতু আমাদের 1 তারিখ থেকে প্রস্তুতিমূলক পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা আবার প্রথম থেকে রিভাইজ দিচ্ছি। ইংরেজি তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা সিলেবাসে যা যা ছিল সব কিছুই আমি তোমাদেরকে পাঠদান করেছি। হয়তো কবিতাটা তোমরা ভালো করে পারো না, ইংলিশ কবিতা রাইমস যেটা আছে তোমাদের, সেটা একটু মন দিয়ে দেখো। ইংরেজি বইয়ের 20 পৃষ্ঠা যে কবিতাটি আছে, লুক লেফট, লুক লেফট, লুক রাইট, বামে তাকাও, ডানে তাকাও। লেফট অর্থ কি? বাম। রাইট অর্থ কি? ডান। সে হ্যালো, হ্যালো বলো। সে অর্থ বলা, হ্যালো অর্থ হ্যালো। তাহলে বামে তাকাও, ডানে তাকাও, হ্যালো বলো। Look at the ground, নিচে তাকাও। Look at the sky, আকাশের দিকে তাকাও। Look at the bird, পাখিটির দিকে তাকাও। Say goodbye, বলো বিদায়। Say goodbye, বলো বিদায়। তাহলে আমরা আজকে কি করতেছি? রাইট, look left, L-E-F-T, look left, look right, R-I-G-H-T, look left, look right। কবিতার নাম কি? বামে তাকাও, ডানে তাকাও। লুক রাইট, লুক লিফট, লুক রাইট। এবার আমি তোমাদেরকে কবিতাটা প্রত্যেকটা বাংলা তোমাদেরকে লাইন বাই লাইন দেখাই দিচ্ছি। দেখো, লুক, এল ডবল কে, লুক লিফট, look right, R-I-G-H-T, অর্থাৎ লেফট অর্থ বাম, রাইট অর্থ ডান। বামে তাকাও, ডানে তাকাও।
বামে তাকাও, ডানে তাকাও। তারপর আছে সে হ্যালো, তারপরে কি আছে সে SAYAELLO, হ্যালো বলো। তারপরে লাইন কি আছে লুক এট দ্য গ্রাউন্ড, নিচে তাকাও, লুক LWK at the look at the ground, GROUND। নিচের দিকে তাকাও, এটা বাংলা কি look at the ground, নিচের দিকে তাকাও, look at the sky, sky অর্থ কি আকাশ, look at the sky, SAY, sky অর্থ কি আকাশ, তাহলে কি হবে আকাশের দিকে তাকাও। Look at the ground, নিচের দিকে তাকাও, look at the sky, আকাশের দিকে তাকাও, look at the bird, বার্ড ইংরেজি কি পাখি, বার্ড ইংরেজি কি বার্ড, এটা ইংরেজি শব্দ, এটা বাংলা কি পাখি, বার্ড অর্থ কি পাখি, বানান কি BIRD, বার্ড, বার্ড অর্থ পাখি, লুক অর্থ কি তাকানো, এট দা, এট অর্থ কি প্রতি বা দিকে, দিবার পাখিটি, দিবার অর্থ কি পাখিটি, দি অর্থ কি টি, সেজন্য লুক এট দ্য বার্ড, look at the BIRD, look at the bird, পাখিটির দিকে তাকাও, সে গুড বাই, সে অর্থ কি SAY, সে অর্থ বলা বা বলো, গুড বাই অর্থ কি বিদায়, GOOD, গুড বাই, BYE, গুড বাই, বিদায় বলো, গুড বাই অর্থ কি বিদায়, সে অর্থ কি বলা, গুড বাই অর্থ কি বিদায়, গুড বাই অর্থ বিদায়, সে অর্থ কি বলো, তাহলে বলো গুড বাই হবে নাকি বিদায় বলো, এটা কোনটা হবে, বলো বিদায়। আবার বলি লুক লেফট, বামে তাকাও, লুক রাইট, ডানে তাকাও, সে হ্যালো, হ্যালো
আকাশ আকাশ কি আকাশ আকাশের দিকে লুক এট দা বা পাখিটির দিকে তাকাও সে গুড বাই বলো বিদায় বলো বিদায় এই গেল একটা কবিতা পরীক্ষার জন্য তোমাদেরকে আমি আরেকটা কবিতা দিচ্ছি এটা আমি তোমাদেরকে মুছে দিচ্ছি আরেকটা দিচ্ছি goodbye goodbye অর্থাৎ কি বিদায় বিদায় বাংলা কি বিদায় বিদায় তারপরে is the end of the কি end of the কি শেষ e and d end of the কি শেষ is the and e and d and এটার অর্থ কি শেষ of the day of the day by day of the কি দিন দিনের শেষ is the end of the day তাহলে এটা বাংলা কি হবে দিনের শেষ দিনের শেষ গুডবাই গুডবাই আবার আসো goodbye 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 বিদায় বিদায় আবার হবে কি বিদায় বিদায় আমারও কি হবে বিদায় বিদায় now is time to play and o w now অর্থ কি now অর্থ এখন is time অর্থ কি e i m e time অর্থ কি সময় to play to p l a y play অর্থ কি খেলা এখন খেলার সময় now is
খেলা সময়। তাইলে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো গুড বাই, বিদায়, বিদায়। গুড বাই অর্থ কি? বিদায়। এই গুড বাই অর্থ কি? খাও বিদায়। ইজ দ্য এন্ড অফ দি ডে। এন্ড অর্থ শেষ, অফ দ্য ডে অর্থ দিনের, ডে অর্থ দিন। তাইলে আমাকে বাংলাটা মিলাতে হবে দিনের শেষ। ইজ দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষ। গুড বাই, বিদায়, বিদায়। নাও ইজ টাইম টু প্লে। নাও তো এখন, টাইম তো সময়, টু প্লে তো খেলা, অর্থাৎ এখন খেলা সময়। এই দুটো কবিতা তোমরা প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য শিখবে ভালো করে। বাড়ির কাজের খাতার মধ্যে তোমরা এই দুটো কবিতা তোমাদের বাড়ির কাজ বাচ্চা করে লিখবে। হোমওয়ার্ক তোমাদের এই দুটা থাকলো। এবার তোমাদের পরীক্ষাটা আছে মাছের নাম, ফলের নাম। কি কি আছে? ফিশ নেম, ফিশেস নেম, ফিশেস নেম অর্থাৎ মাছের নাম। মাছের নাম কিলচা, KILSA। কিলচা, কিলচা অর্থ কি? সবাই বলো। কিলচা অর্থ ইলিশ। কিলচা অর্থ ইলিশ। রসই, রসকালি। বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। ইলিশ। সেই ইলিশের কথাই বলা হয়েছে স্যালমন, SALMON। স্যালমন অর্থ কি? রুই। স্যালমন রুই। ক্যাটফিশ, ক্যাটফিশ অর্থ কি? মাগুর। ক্যাটফিশ অর্থ মাগুর। কার্প, CARP। কার্প অর্থ কাতল। যেটাকে আমরা কাতলা মাছ বলি। কাতলাও লিখতে পারি, কাতলও লিখতে পারি। আমি কাতলাই লিখি। আমরা বলি না রুই, কাতলা, মাগুর। কার্প অর্থ কি? কাতলা, কাতলা মাছ। তাহলে কয়টা হলো? চারটা। বারবেল, বারবেল, BARBEL। বারবেল অর্থ কি? শিং মাছ।
বারবেলত্ব শিং মাছ BARBEL বারবেলত্ব শিং মাছ। আর একটা দিচ্ছি তোমাদেরকে, দেখো শার্ক SARK শার্ক অর্থ কি? হাঙ্গর। তোমরা কি হাঙ্গর মাছ দেখেছো কখনো? এই মাছটা কি পুকুরে, খালে এইসব জায়গায় হয়? হয় না। এই মাছটা কোথায় দেখা যায়? সাগরে। হাঙ্গর কোথায় দেখা যায়? হাঙ্গর মাছটা সাগরে দেখা যায়। তাইলে আমরা আজকে কয়টা মাছের নাম শিখলাম? 5টি। আমি আবার বলতেছি, দেখো হিলচা, হিলচা তো ইলিশ। SAL সেলমন, MON সেলমন, সেলমন অর্থ রুই। CAT ক্যাট, FISH ফিশ। উচ্চারণ কি হবে? ক্যাটফিশ। ক্যাটফিশ অর্থ কি? মাগুর, মাগুর মাছ। কার্প CARP কার্প অর্থ কাতলা মাছ। BAR বার BEL বারবেল অর্থ কি? শিং মাছ। তাহলে আমরা পরীক্ষার জন্য এই 5টা মাছের নাম ভালো করে শিখব এবং বালিকাদের খাতার মধ্যে লিখব। রাফ খাতায় কয়েকবার লিখব, যাতে পরীক্ষার সময় আমাদের ইংরেজির বানানটা যাতে ভুল না হয়। একটা লেখা বা বর্ণ যদি তোমাদের ভুল হয়, তাহলে পুরো ওয়ার্ডটাই তোমাদের ভুল হয়ে যাবে। সেই জন্য তোমরা বাসায় বসে বেশি বেশি করে লিখবে, শিখবে। যেহেতু পরীক্ষা সিলেবাসের মধ্যে আছে, 5টা মাছের নাম আছে, 5টা ফলের নাম আছে। তো তোমাদেরকে আমি ফলের নামও শিখিয়েছি, মাছের নামও শিখিয়েছি। এটা আবার তোমাদেরকে রিভাইজ দিচ্ছি পরীক্ষার জন্য। সবাই কি পরীক্ষার প্রস্তুতি নিয়েছ? 1 তারিখ থেকে তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা। দীপিকা দাস, পরীক্ষার কি প্রস্তুতি নিয়েছ? প্যারাগ্রাফ হবে না কি বলতেছো? বুঝতেছি না। ম্যাম, প্যারাগ্রাফ হবে না। প্যারাগ্রাফ? তোমাদের কি প্যারাগ্রাফ আছে নাকি? সিলেবাসে তো তোমাদের প্যারাগ্রাফ নাই। আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ? হ্যাঁ। কি আছে বলো? the cow and myself. এটা তো তোমাদেরকে আমি পড়াইছি, পড়াই নাই? হুম? এটা তো তুমি কি ক্লাস 1 এ পড়ো না কোনতে পড়ো? দীপিকা দাস কোন ক্লাস? হ্যাঁ? Class 1. Class 1. কোন ক্লাস? Class 1. ক্লাস 1 এ Class. প্যারাগ্রাফ নাই। তুমি আমার সাথে পড়ো, তুমি আমার সাথে যোগাযোগ করো। দীপিকা দাস, দীপিকা দাস, তুমি অতি সত্তর আজকে তুমি ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো। 10:30 তুমি ক্লাস টিচারের সাথে যোগাযোগ করো। দীপিকা দাস, শুনতে পাচ্ছ? কথা বলো।
1 এখানে তোমাদের কোনো প্যারাগ্রাফ নাই, তোমাদের কোনো প্যারাগ্রাফ নাই। টুতে আছে প্যারাগ্রাফ, তোমাদের নাই। ক্লাস 1 এখানে আমার সিলেবাস আমার হাতে আছে, সিলেবাসে আমি কোনো প্যারাগ্রাফ পাইনি। যেটা সিলেবাসে নাই সেটা আমি তোমাদেরকে কেন পড়াবো বলো? আমার কথা শুনতেছ? এখানে কার গার্ডিয়ান এটা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। কোন সমস্যা? আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার আছে করতে পারেন, আমার সাথে বলেন। সাজিদ হোসাইন কে? সাজিদ হোসাইন, সাজিদ হোসাইন প্যারাগ্রাফ আছে? তোমাদের ইংরেজি সিলেবাস তোমাদের কাছে আছে? ওখানে তো কোনো প্যারাগ্রাফ নাই। তোমাদের গ্রামার আছে, ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কাকে বলে আছে, তারপরে লেটার কাকে বলে আছে, গ্রামার কাকে বলে আছে। কিন্তু আমি তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, গ্রামার কাকে বলে, ইংরেজি গ্রামার কাকে বলে, তারপরে লেটার কাকে বলে, ভাওয়েল কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, আমি এসব তোমাদেরকে তোমাদের ইংলিশ গ্রামার বইয়ের প্রথম পেজে যা যা আছে সবই আমি তোমাদেরকে পড়িয়েছি। কিন্তু প্রস্তুতিমূলক পরীক্ষার মধ্যে তোমাদের আছে গ্রামার কাকে বলে, লেটার কাকে বলে, আর কি আছে, ওয়ার্ড কাকে বলে, এই তিনটা। ওয়ার্ড, লেটার, গ্রামার, এই তো আমার কাছে সিলেবাস আছে। তোমরা সিলেবাসটা ভালো করে দেখিও। ক্লাস 1 এর সিলেবাসে কোনো প্যারাগ্রাফ নাই, অনর্থক তোমরা প্যারাগ্রাফ নিয়ে মাথা খারাপ করিও না। এটা যারা ক্লাস 2 তে পড়ে তাদের জন্য আছে দিকাল। কি বলছি বুঝতে পারছো? তোমাদের নাই, তোমাদের সিলেবাসে যেগুলো আমি পড়াইছি সেগুলোই আছে। গ্রামারটা যা যা আছে সেগুলো তোমরা ভালো করে শিখবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসের সময় শেষ। আগামীকাল আবার তোমাদের সাথে আমার দেখা হবে সকাল 9:30টায়। আজকে আমার ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।